হরে কৃষ্ণ। তো আমি আগেই বলেছি যে ভগবদ গীতার এই যে সারতত্ত্ব কোর্স নিজেকে আবিষ্কার করুন, ডিসকভার ইউরসেলফ, তো সেটা হচ্ছে 6টা সেশনে সম্পূর্ণ করা হবে। তো তার মধ্যে প্রথম সেশন যে রহস্যময় জগতের সুনিপুণ কারিগর, এই রহস্যময় জগতের সুনিপুণ কারিগর যে একজন আছেন, তো সেই সম্পর্কে আমরা ইতিমধ্যেই 14টা সিরিয়াল শ্রবণ করেছি। তারপরে এখন আমরা 15 নম্বর সিরিয়ালে এখন আসি। তো এই 15 নম্বর সিরিয়াল যারা শেষ করবেন, সিরিয়ালি 1 থেকে 15 পর্যন্ত, তারপরে আমাদের দ্বিতীয় নাম্বার সেশন শুরু হবে। তো পরম সত্তার পিছনে যে একজন আছেন, তা তিনি যদি থেকে থাকেন তাহলে তিনি সেই ব্যক্তিটা কে? তো আমরা এখন দেখব যে সেই ব্যক্তি হচ্ছে কি শ্রীকৃষ্ণ, যে সৃষ্টির পেছনে যে একজন স্রষ্টা আছেন। এতক্ষণ আমরা এই 14টা সিরিয়ালে তত্ত্ব আলোচনা করলাম যে সৃষ্টির পেছনে যে স্রষ্টা আছেন, কিন্তু এখন আমরা আলোচনা করব যে স্রষ্টা যদি থাকেন তাহলে তিনি কে। তো আমরা কৃষ্ণই যে একমাত্র পরমেশ্বর ভগবান, তার প্রমাণ কি বিভিন্ন শাস্ত্র থেকে আপনাদের সামনে তুলে ধরা হবে। কারণ 3ভাবে আমরা সত্যতা প্রমাণ করতে পারি: সাধুর কাছ থেকে শুনে, শাস্ত্রের কাছ থেকে শুনে, আর সদ্গুরুদেবের কাছ থেকে শুনে। তো এখন আমরা শাস্ত্রে কি বলছে, শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান বা পরম নিয়ন্ত্রা, তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তারপরে আজকের এই 15 নম্বর সিরিয়াল শেষ হওয়ার পরে তারপরে আমাদের দ্বিতীয় সেশন, যে অ্যাক্সেস দ্য ট্রুথ বিয়ন্ড 4 ডিফেক্টস, যে 4টি ত্রুটির অতীত পরম সত্যকে হৃদয়ঙ্গম করুন, সেই সেশন শুরু হবে 16 নম্বর সিরিয়াল থেকে। তো আপনারা সকলে সেই সিরিয়ালগুলো মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে শ্রবণ করবেন। তো আমাদের প্রথম সেশনের নাম হচ্ছে যে মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য মিস্টিরিয়াস ইউনিভার্স, রহস্যময় জগতের সুনিপুণ কারিগর কে। দ্বিতীয় নম্বর সেশনের নাম হচ্ছে অ্যাক্সেস দ্য ট্রুথ বিয়ন্ড 4 ডিফেক্ট, 4টি ত্রুটির অতীত পরম সত্যকে হৃদয়ঙ্গম করুন। তৃতীয় নম্বর সেশন হচ্ছে যে প্র্যাকটিক্যাল বৈদিক সলিউশন টু প্রবলেমস অফ লাইফ। আর চতুর্থ নম্বর সেশন হচ্ছে যে সায়েন্স অফ সোল। আর 5ম নম্বর সেশন হচ্ছে সাবস্ট্যান্স অ্যান্ড শ্যাডো, বাস্তব ও ছায়া। আর 6ষ্ঠ নম্বর সেশন হচ্ছে ইফ গড ইজ ওয়ান হোয়াই দেয়ার আর সো মেনি রিলিজিয়ন, ভগবান যদি একজন হয় তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন। তো এই 6টা সেশন যারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তো ভগবদ্গীতার যে মূল যে বিষয়বস্তু 18টি অধ্যায়ের সারসংক্ষেপ এই 6টা সেশনে আমাদেরকে তুলে ধরা হবে, যেন আমরা এই ভগবদ্গীতার 18টা অধ্যায়ে 700 শ্লোক রয়েছে, তার সংক্ষিপ্তভাবে আমরা কি করে সেই জ্ঞানকে ধারণ করতে পারি। এই 6টা সেশন যারা মনোযোগ সহকারে সম্পূর্ণ সিরিয়ালগুলা শুনবেন, দেখবেন, তারা অবশ্যই ভগবদ্গীতার এই 18টা অধ্যায় হৃদয়ঙ্গম করতে পারবেন। আকাশ, বাতাস, নদী, ঝর্ণা, তারপর হচ্ছে এই প্রকৃতির মধ্যে পাহাড়, পর্বত, যা কিছু দেখতে পাই, তো আমরা এইটার পিছনে যে একজন রয়েছেন তাকে দেখতে পাই না। এজন্য আমরা দৃশ্যমান বস্তুসমূহের মাধ্যমে অদৃশ্যমান বস্তুর অস্তিত্ব প্রমাণিত হয়। তাহলে সেই অদৃশ্যমান বস্তুটা হচ্ছে কৃষ্ণ। কারণ ভগবদ্গীতা 10ম অধ্যায়ে 8 থেকে 11 নম্বর শ্লোকে ভগবান সেই সত্যটা তিনি প্রতিপন্ন করেছেন। এটাকে বলা হয় চতুর্শ্লোকী গীতা। 10ম অধ্যায়ে 8 নম্বর থেকে 11 নম্বর শ্লোক, এই 4টা শ্লোককে বলা হয় চতুর্শ্লোকী গীতা। তো সেখানে তিনি প্রথমেই বলেছেন যে 10ম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে অহং সর্বস্ব প্রভুমত্ত সর্বং প্রবর্ততি ইতিমত্তা ভজন্তি মাং উদাভাব সমন্বিতা। বলেছেন যে এই জড়জগতে
যা কিছু সৃষ্টি হয়েছে, হ্যাঁ, সব কিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, আমার থেকে সবকিছু প্রবর্তিত হয়েছে। তাহলে এটা কে বলেছেন? কৃষ্ণ। এই জন্য কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। তারপরে তিনি বলেছেন পঞ্চম অধ্যায় 29 নম্বর শ্লোকে, ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম গাত্তামাং শান্তিমিচ্ছতি। বলেছে এই বিশ্বব্রহ্মাণ্ডের যা কিছু আছে সব কিছু আমি হচ্ছে পরম ভুক্তা। আমাকে পরম ভুক্তা এবং সমস্ত যজ্ঞের, হ্যাঁ, স্রষ্টা রূপে জেনে তারা আমাকে আরাধনা করবেন, তো তারা হচ্ছে আমার শরীর, আমি সকলের শরীর। কৃষ্ণই একমাত্র তিনি নিজেকে ভগবান রূপে আখ্যায়িত করেছেন। তো আমরা আরো দেখতে পাই যে শ্রীমৎ ভাগবতে, হ্যাঁ, প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 1 নম্বর শ্লোকে তিনি তার ভগবত্তা প্রকাশ করেছেন। ভাগবতে দ্বিতীয় স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 1 থেকে 2 নম্বর শ্লোকে তিনি ভাগবত্তা প্রকাশ করেছেন। তারপর ভাগবতের অষ্টম স্কন্ধে 12তম অধ্যায়ে 43 এবং 44 নম্বর শ্লোকে তিনি ভাগবত্তা প্রকাশ করেছেন, বা তিনি যে কৃষ্ণ স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবান, সেটা তিনি প্রমাণ করেছেন। দশম স্কন্ধে 13তম অধ্যায়ে 53 নম্বর শ্লোকে বলা হয়েছে কৃষ্ণের যে একমাত্র ভগবান। দশম স্কন্ধে 88 অধ্যায়ে 1 থেকে 20 নম্বর শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ একমাত্র ভগবান। দশম স্কন্ধে 14 নম্বর অধ্যায়ে 1 নম্বর শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ একমাত্র ভগবান। দশম স্কন্ধে 88 অধ্যায়ে 27 থেকে 47 নম্বর শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ একমাত্র ভগবান। তাছাড়া চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে আদিলীলায় পঞ্চম অধ্যায়ে 142 নম্বর শ্লোকে, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ী না চায় তৈ সে করে নিত্য। একমাত্র ঈশ্বর হচ্ছে কৃষ্ণ, আর বাকি সব হচ্ছে কৃষ্ণের বৃত্ত বা সেবক। তারপর ব্রহ্ম সংগীতাতে পঞ্চম অধ্যায়ে 1 নম্বর, 30 নম্বর, 32 নম্বর শ্লোকে বলা হয়েছে কৃষ্ণই একমাত্র ভগবান। স্বয়ং ব্রহ্মাজি কৃষ্ণকে বলেছেন, কৃষ্ণ সম্পর্কে তিনি উদ্ধৃতি প্রদান করেছেন। কি উদ্ধৃতি প্রদান করেছেন? যে কৃষ্ণই একমাত্র ভগবান। তিনি ব্রহ্মাজি বিভিন্ন ভাবে ভগবানের স্তুতি করে তিনি বলেছেন এই কৃষ্ণ সম্পর্কে। কি বলেছেন? কৃষ্ণ একমাত্র ভগবান, যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। বলছে ঈশ্বর পরম কৃষ্ণ, মানে একমাত্র ঈশ্বর হচ্ছে সে কৃষ্ণ, আর তিনি হচ্ছে অনাদির আদি গোবিন্দ, যার থেকে সব কিছু আদি অনাদি সৃষ্টি হয়েছে। সর্বকারণ কারণম, মানে সমস্ত কিছু যার থেকে সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। স্বয়ং ব্রহ্মাজি তিনি কৃষ্ণকে একমাত্র ভগবান রূপে আখ্যায়িত করেছেন। তারপর ভাগবতে আরো বিভিন্ন জায়গায়, হ্যাঁ, বলা হয়েছে এত চাংশ ফলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যে কৃষ্ণই হচ্ছে একমাত্র ভগবান, আর বাকিগুলো হচ্ছে তার অংশ, অংশের অংশ। তো অনেকে বলে যে শাস্ত্রে তো আছে, কিন্তু কোনো মহাপুরুষ তো কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করেননি। কিন্তু তাদেরও উত্তরে বলা হয়েছে যে বিভিন্ন মহাপুরুষরাও এই ভগবান কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু, মদাচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভু মানে হচ্ছে যিনি কলিযুগে কৃষ্ণ এবং রাধারানী এক হয়ে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। তো তিনি চৈতন্য মহাপ্রভু কৃষ্ণকে ভগবান রূপে তিনি স্বীকার করেছেন। তারপরে মদাচার্য,
মাধবেন্দ্র পুরীপাদ, স্বর্গস্বামীগণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর, শ্রীধর পণ্ডিত, বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত, পুণ্ডরিক বিদ্যানিধি, রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য, রাঘব আচার্য, গোবিন্দ স্বরূপ দামোদর গোস্বামী, জগানন্দ পণ্ডিত এবং আরো অনেকে, শঙ্কর আচার্য থেকে শুরু করে আরো অনেকেই এই পরমেশ্বর ভগবান যে কৃষ্ণ, সেটাকে তারা এক বাক্যে স্বীকার করেছেন। তো একমাত্র পরমেশ্বর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। তো কৃষ্ণকেই বিভিন্ন মুনি ঋষিরা তারা এক বাক্যে স্বীকার করেছেন যে কৃষ্ণ হচ্ছে একমাত্র পরমেশ্বর ভগবান। মুনি ঋষিরা যদি কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করে এবং সমস্ত বৈদিক শাস্ত্রে, গীতা থেকে শুরু করে সব জায়গায়, ব্রহ্মসংহিতায়, চৈতন্য চরিতামৃত, ভাগবত, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, সমস্ত জায়গায় কৃষ্ণকে ভগবান রূপে এক বাক্যে স্বীকার করেছেন। তাহলে আমরা কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করতে অসুবিধা কোথায়? তো কৃষ্ণই হচ্ছে একমাত্র পরম পুরুষোত্তম ভগবান। তো সেই ভগবানকে আমরা উপলব্ধি করে যদি আমাদের হৃদয়ে ধারণ করি, তাহলে আমাদের মুখ্য কর্তব্য কি? এখন আমরা জানবো আমাদের মুখ্য কর্তব্য কি। আমরা তো এতক্ষণ জানলাম এই রহস্যময় জগতের পিছনে, তৈরির পিছনে একজন স্রষ্টা রয়েছেন, আর সেই স্রষ্টা হচ্ছেন একমাত্র স্বয়ং ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেটা জানার পর আমাদের মুখ্য কর্তব্য কি? ভগবানের মহান সৃষ্টির প্রশংসা করার জন্য আমাদের বুদ্ধিমত্তাকে ব্যবহার করা উচিত। বিজ্ঞানের মাধ্যমে ভগবানের মহিমা কীর্তনের জন্য সৃষ্টির রহস্য সমূহ উদ্ঘাটন করা উচিত। ভগবানের সৃষ্টির উদ্দেশ্য অনুধাবন করা উচিত এবং ব্যাখ্যা করা উচিত, যা হচ্ছে ভগবানকে ভালোবাসা এবং সকল জীবকে ভালোবাসা। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং সকলের কল্যাণের জন্য সবকিছুর সৎ উপযোগ করা উচিত। তো এইভাবে আমরা আমাদের মুখ্য কর্তব্য পালন করার মাধ্যমে ভগবানের প্রতি কি করব? কৃতজ্ঞতা প্রকাশ করব। আর সেই ভগবান হচ্ছে স্বয়ং কৃষ্ণ। তো সৃষ্টিকর্তা যে আছেন তার বৈজ্ঞানিক প্রমাণ আমরা জানতে পারলাম। প্রতিটি সৃষ্ট বস্তুরই একজন স্রষ্টা রয়েছেন। যে বস্তুগুলো মনুষ্য সৃষ্ট তার পিছনে একজন মানুষ রয়েছেন, কিন্তু যেগুলো মনুষ্য সৃষ্ট নয় তার পিছনে একজন স্রষ্টা রয়েছেন। তাহলে তিনি কে? বৈদিক শাস্ত্র বর্ণনা করেছেন যে সেই পরম স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এখন আমরা শ্রীকৃষ্ণকে কিভাবে উপলব্ধি করতে পারি বা তাকে কিভাবে জানতে পারি? তো ভগবান থাকলে আমরা দেখতে পাচ্ছি না কেন? ভগবানকে থাকার গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো ভগবানকে দেখার উপযুক্ত চোখ লাগবে, যে চোখের মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো বা দর্শন করতে পারবো। তো আমরা ভগবানকে দর্শন করার জন্য যে উপযুক্ত চোখ দরকার, আগামী ক্লাসে অর্থাৎ আমাদের 2য় নাম্বার সেশনে সেটা আমরা উপযুক্ত চোখ লাভ করব ভগবানকে দর্শন করার জন্য। তো আমরা দেখব যে আমরা কিভাবে উপযুক্ত চোখ লাভ করার মাধ্যমে আমরা সেই পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি বা দর্শন করতে পারি। দর্শন করার মাধ্যমে আমরা আমাদের সেই পূর্ণতা অর্জন করে ভগবানের অস্তিত্বকে উপলব্ধি করতে পারবো।
তাহলে অ্যাক্সেস দ্য ট্রুথ বিয়ন্ড ফোর ডিফেক্টস, চারটি ত্রুটির অতীত পরম সত্যকে হৃদয়ঙ্গম করুন, সেশন 2। তো এটা আমরা আগামী ক্লাসে দেখব যে আমরা ভগবানকে বা পরম সত্যকে উপলব্ধি করতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের চারটা ত্রুটি রয়েছে: ভ্রম, প্রমাদ, কর্ণপাঠক, বিপ্রলিপ্সা। সে চারটা ত্রুটি মুক্ত হয়ে কিভাবে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো, তো এটা আমরা আগামী ক্লাসে সেই উপযুক্ত চোখ লাভ করব ভগবানকে দেখার জন্য। হ্যাঁ, অ্যাক্সেস দ্য ট্রুথ বিয়ন্ড ফোর ডিফেক্টস, চারটি ত্রুটির অতীত, চারটি ত্রুটির অতীত পরম সত্যকে হৃদয়ঙ্গম করুন। আপনারা অবশ্যই সেই ক্লাসে উপস্থিত থাকবেন। ভগবান, যার ইচ্ছা ছাড়া একটি ঘাসও নড়ে না, সেই পরমেশ্বরের সাথে এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার একটি সুখী জীবন কামনা করি। আপনাদের সকলের উদ্দেশ্যে সেটা বলা হয়েছে। জয় শিল প্রভুপাদ কি জয়, রাধেশ্যাম প্রভু কি জয়, জয় উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। সকলকে কৃষ্ণপ্রীতি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর পরবর্তী সেশনে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং আপনাদের মানব জীবন ধন্য করবেন সেই ভগবত গীতার জ্ঞান আপনাদের হৃদয়ে ধারণ করে। তো আপনাদের সকলকে আমি মিনতি জ্ঞাপন করছি, আপনারা অবশ্যই সেই ছয়টা ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।